বড় ভাই, গত 2 দিন আগে আমি একটা ভোটার আইডি কার্ড ফালা রেখে চলে গেছিলাম। হ্যাঁ, আকিব ব্যাপারী নাম। আকিব ব্যাপারী, হ্যাঁ। না, আকিব 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 আকিব। ওই বড় ভাই ছিল। বড় ভাই, ভোটার আইডি কার্ড ফালা রেখে গেছিলাম। কি আজকে এই জায়গায় হিরো কোম্পানির। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা বাইক, সবাই তো আমার থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আর মাত্রই তো শোরুম থেকে বেরোয় আসলাম। বাইকটা নতুন, এজন্য আমি যখন বাইকটা নিছি তখন ভোটার আইডি কার্ডটা আমি ফেলে রেখে চলে আসছিলাম ওইখানে। তো এই জন্য আজকে আবার আসলাম আর কি ভোটার আইডি কার্ডটা নেওয়ার জন্য। কি বাইক নিছি আসলে ভিডিওতে যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা যারা বুঝার তারা তো বুঝেই গেছেন। 125 সিসির একটা বাইক নিছি আজকে। সেটা হলো আজকে না, মানে নিছি আরও 2-3 দিন আগেই। 125 সিসির, এটা আমার 125 সিসির 2 নম্বর গাড়ি। এর আগে যখন প্রথম অবস্থায় আমি যখন গাড়ি চালানো শিখছিলাম সেই 2015-16 সালে, ওই টাইমে ফার্স্ট আমি বাইক নিয়েছিলাম। সেটা হলো যমুনা কোম্পানির যে একটা ছিল, মনে নাই আমার, যমুনা কোম্পানির একটা বাইক ছিল যেটা ক্রুজার টাইপের বাইক ছিল। ওইটা আমি নিয়েছিলাম, প্রায় 1,10,000 টাকার মতো পড়ছিল বাইকটা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে ক্যামেরার অ্যাঙ্গেলটা যে কি অবস্থায় আছে সেটা জানি না, কারণ বাইকটা নতুন। ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি ওরকমভাবে বুঝতে পারি নাই। এখন যতক্ষণ পর্যন্ত এডিটে না বসবো বা ক্যামেরাটা খুলে না দেখা হবে ওই পর্যন্ত হয়তো বা বুঝতে পারবো না। আর এখন সময় হইতেছে 1:45 মতো, যেহেতু আজান দিতেছে জোহরের। একটু সকাল সকাল বের হওয়ার চিন্তা ভাবনা ছিল যে আপনাদেরকে বাইকটা দেখাবো এই জন্য। আর আজকে তো প্রায় 3-4 মাস হয়ে যাইতেছে আমি ভিডিও দেই না, কারণ কিছুদিন যাবৎ ঢাকার ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হইতেছিল। এই জন্য আসলে রাইড শেয়ারিং ওইরকমভাবে হয় নাই বা আমি ভিডিও করতে পারি নাই। আর সবচেয়ে বড় রিজন ছিল এটা যে যেহেতু বাইকটা বিক্রি করে দেওয়ার চিন্তা করতেছিলাম, এই জন্য আর কি আমি আর ভিডিও ওইটাতে এভাবে করা হয় নাই। হ্যাঁ রে, সারবেন। সার্জেন কেন বললাম, কারণ গাড়িতে এখনো কাগজ নাই। আর আমি গাড়িটা, আপনারা সবাই মনে করতে পারেন যে আমি গাড়িটা একবারে শোরুম থেকেই নিছি। ওইরকমই একবারে শোরুম থেকেই করে নেওয়ার মতোই। কারণ হলো যে গাড়িটার যে মালিক সে মাত্র গাড়িটা চালাইছে হলো 1700 কিলোমিটার। তো সে ওই যে টঙ্গী বাজারের যে মোটো গ্রেজ আছে ওইটা থেকে বাইকটা নিছে, নেওয়ার পরে একটা সার্ভিসিং দিছে মাত্র ওইটাতে। তো আর কোনো সার্ভিসিংও দেওয়া হয় নাই। তো বাইকটা আসলে একবারে নতুন বললেই চলে, এবং ব্রেকিং পিরিয়ডও এরকমভাবে মেনটেন করছে আমাকে যেটা বললো। তো 1700 কিলোমিটার চলা গাড়ি তো এরকম আর কিছুই হয় নাই অবশ্য এটাতে দেখতে গেলে। তো এই জন্য চিন্তা করলাম যে আমার বাজেটে যেহেতু এটা হচ্ছে, তো এই জন্য সামনাসামনি পড়ার কারণে এটা নিয়ে নিছি, আর দেরি করি নাই। এখন আবার অনেকে বলতে পারেন যে আমিও জিনিসটা চিন্তা করছি যে অনেকে বলবে যে ভাইয়া আপনি হুন্ডার বাইক চালাইছেন জাপানি ইঞ্জিন, ওইটা চালায় আপনি কেন হিরোর মতো ইন্ডিয়ান ইঞ্জিনে আসলেন। বাজেটের একটা বিষয় থাকে, ওই বাজেটের যে বিষয়টা আমার ছিল ওই বাজেটের বিষয়টা লক্ষ্য করেই আসলে আমার এই গাড়িটা কিনা। আমার ইচ্ছা ছিল যে আমি আমার হুন্ডা এসপি 160 যে গাড়িটা, এটা আমি যেই দামে আমি বিক্রি করতে পারবো আমি যেন ওইটার ভিতরেই বা হাইস্ট গেলে 20-30 হাজার টাকা যদি ঢুকানো লাগে তাহলে ওইটা অ্যাড করে তারপরে যদি আমি আরেকটা গাড়ি নিতে পারি তাহলে এটা আমার জন্য ভালো হয়। আবার রাইড শেয়ারিংয়ের জন্য যেটা কমফোর্টেবল হয় বা মাইলেজ ভালো দেয়, ওই রকম একটা গাড়ি আমার ইচ্ছা ছিল। তো এই জন্য আসলে আমার এটাই মনে হইলো যে নেওয়াটা বেটার হবে।
কারণ আমি তো এরকম টানাটানি করি না, টানাটানি করলে হয়তো বা বোঝা যেত যে না আমার 150 সিসি বা 160 সিসি লাগবে, এর উপরে এর নিচে আমি চালাইতে পারবো না। হ্যাঁ একটু কষ্ট হবে প্রথম, কারণ আজকে থেকে 8-9 বছর পূর্বে আমি গাড়িটা 125 সিসির গাড়ি আমি চালাইছি। তো এরপরে যে কয়টা গাড়ি আমি চালাইছি সবগুলাই মোটামুটি 160 আর 150-এর মধ্যেই ছিল। তো এই জন্য এখন আমার হাতে একটু বসতে সময় লাগতেছে গাড়ি। আর আমার কাছে গাড়িটা যেটা মনে হয়েছে সেটা হলো যে গাড়িতে পাওয়ার আছে, কিন্তু পাওয়ারটা আসলে আপনি যে 150 সিসির যে গাড়ির যে একটা পিক আপ থাকে, একটা থ্রোটল রেসপন্স থাকে, ওই রেসপন্সটা আপনি তাৎক্ষণিকভাবে পাবেন না। যে বিষয়টা নিয়ে একটু আমি এখন ফিল করতেছি সেটা আস্তে আস্তে হয়তো বা মাত্র 1771 কিলো গাড়িটা চলা, তো হয়তো বা এটা আস্তে আস্তে ফ্রি হবে। আর গাড়িতে এখনও নাম্বার করানো হয় নাই, গাড়িটা অন টেস্ট অবস্থায় ছিল, এই জন্য আমি ডাইরেক্ট আমার যে গাড়ির যে ফাইলটা ওইটা আমার নামেই করে নিছি শোরুম থেকে। তো এই জন্য গাড়িটার যদি ফার্স্ট মালিক হই তাহলে সেটা আমিই হব, যেহেতু গাড়িটার নাম্বার করানো হয় নাই। এখন শুধু এই জায়গাটার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র গাড়িটা দেখানোর জন্যই আজকে আমার ভিডিওটা অন করা, না হলে আমার ইচ্ছা ছিল যে আমি হয়তো একবারে কাগজপত্র সব ঠিকঠাক করায় তারপরে হয়তো বা আমি আপনাদের কাছে গাড়িটা দেখাবো। কিন্তু আসলে কাগজপত্র আমি গত বৃহস্পতিবারে অনলাইনে বিএসপি যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে তারপরে আমি অ্যাপ্লাই করছি, কিন্তু বৃহস্পতিবারে তারা আমাকে কোনো কিছু জানায় নাই পেমেন্টের অপশনটা। এটা যে কিভাবে করতে হয় আসলে আমি আগে পরে একবার মাত্র আমি নিজে নিজে করছিলাম আর কি বিআরটিতে। তো এই জন্য চেষ্টা করলাম যে আজকে যদি এইবার যদি আবার আমি করি, যে বর্তমান সময়ে বিআরটিতে কী অবস্থা কিভাবে কি, তো এই জন্য আর কি আমি ফাইলটা কোম্পানি থেকে বের করে নিয়ে আসছি আমি যেন নিজে নিজে করতে পারি। এই জন্য এক্সট্রিম 125 সম্পর্কে আমার অতটা বেশি ধারণা নাই, শুধুমাত্র আমার চোখে দেখে ভাল লাগছে, এই জন্য দু একটা রিভিউতে পাইছি যে গাড়িটা বন্ধ হয়ে যায় বা এরকম কোনো সমস্যা হয় যে বারবার বন্ধ হয়ে যায়। আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত আমি পাই নাই। তো হইতে পারে হ্যাঁ একটা সমস্যা আছে, সেটা হলো যে গিয়ার শিফটিংটা আসলে 3 নাম্বার থেকে 1 নাম্বার 1, 2, 3 এই 3টা গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম হয়, কারণ গিয়ারটা ফালানোর সময় ফালানো যায় না ঠিক মতো, গাড়ি আটকায় যায়। ওই টাইমটাতে দেখা গেছে যে গাড়িটা যদি আমার হাতে বন্ধ হয়ে যায় তাহলে সেটা আমার গিয়ার শিফটিংয়ের কারণে হচ্ছে। এটা গাড়ির কোনো ফল্ট বলে আমার মনে হয় নাই এখনও। তারপরেও আপনারা যদি কেউ এক্সট্রিম ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ওই জিনিসটা জানাই দিন, যে কমেন্টে বলে দিন যে কি কারণে হয়তো বা বন্ধ হয়, বা আপনারা কোম্পানিতে গেছেন কিনা, ওইটার কোনো সলিউশন পাইছেন কিনা। কারণ বলা তো যায় না, যদি আমারটাতেও হয় তাহলে তো অবশ্যই আমার এটা নিয়ে চিন্তা ভাবনা করে রাখতে হবে যে এটাতে কী করতে হয় না করতে হয়। যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে জানাই দিবেন। আর এই যেটার যে আপনার ছোট রেসপন্স ফিল, আসলে 150 সিসির যে ফিলটা আমরা পাই ওই আসলে ফিলটা পাইতেছি না। কিন্তু হ্যাঁ আপনাকে গাড়িটা এইটা ফিল দিবে যে না আপনি 125 সিসির গাড়ি চালাচ্ছেন না, হয়তো 150 সিসির গাড়ি চালাইতেছেন, কারণ আপনার সিটিং পজিশন, তারপরে হ্যান্ডেলের পজিশনটা আসলে আমার কাছে একটু উপরে মনে হয়। আমি তো আবার আমি কোমর ব্যথার কারণে আমি একটা বালিশ ইউজ করি, সেটা আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাই দেখছেন হয়তো বা বালিশটা। এখন আমি বালিশটা ইউজ করার কারণে দেখা গেছে যে আমার এখন সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমি বালিশটা ছাড়া গাড়িটা চালাইছিলাম তখন আসলে আমি দেখছি যে হ্যান্ডেলটা হয়তো বা একটু আপ, কারণ ওইটাকে আসলে ওই যে একটু স্পোর্টস টাইপের একটা ফিল দেওয়ার জন্য হ্যান্ডেলটা এরকম একটু উপরের দিকে রাখছে। কিন্তু চাইলেই মনে হয় যে এইখান থেকে আমি হ্যান্ডেলটা একটু নিচের দিকে নামায় নিতে পারবো যদি আমার কখনো দরকার পড়ে। তাহলে এই যে গাড়িটা বন্ধ হয়ে গেল এখন, কারণ আমার গিয়ার শিফটিংয়ে সমস্যা হয়েছে, এই জন্য গাড়িটা বন্ধ হয়ে গেছে। 3 নাম্বার গিয়ার থেকে আমি 2 নাম্বার গিয়ারে আনছি, গাড়িটা বন্ধ হয়ে গেল। তো ঠিক আছে, মাত্র 1700 কিলো গাড়ি চালানো হয়েছে। আর এখন বর্তমানে আমিও এর আগে গাড়িটা চালাই নাই, তো এখন আর কিছুই গাড়ির সম্পর্কে বলতেছি না, কারণ এটা ভুলভাল হইতেই পারে যেহেতু আমি চালাই নাই। আপাতত এখন গাড়ি চালাইতে থাকি, তারপর দেখা যাক কাগজপত্র হওয়ার পরে যদি গাড়িটা নিয়ে রাইড শেয়ারিংয়ে বের হই, এরপরে আমি বুঝতে পারবো যে বিষয়টা কি গাড়ির। কারণ যখন গাড়িটা রাস্তায় রানিং হবে তখন এই যে আমি গিয়ার শিফটিংটাই সমস্যা হয়, গিয়ার শিফটিংটা সমস্যা হওয়ার কারণেই এটা হয় আর কি, আমার কাছে এটাই মনে হইতেছে। যাই হোক, সেটা বিষয় না, সেটা হলো যে এখন
গাড়িটা চালানো যাক। আর চলেন আপনাদেরকে গাড়িটা একটু দেখাই যে গাড়িটা কেমন ওভারঅল। তো ঠিক আছে, আপনাদেরকে গাড়িটা দেখাইলাম। এখন আপনারা আমাকে কমেন্টে বলতে পারেন যে এই গাড়িটা নিয়ে কার কি অভিজ্ঞতা আছে আর কিরকম অভিজ্ঞতা আছে। আমি দু একজনের কাছে শুনছি নাকি যে এই যে টাঙ্কিটা, এই টাঙ্কিতেও নাকি আপনার জং ধরে গেছে। তো আসলে মূলত এখন পর্যন্ত ওইরকম কোনো মানে স্পেসিফিকভাবে যে কোনোটা সমস্যা হয়েছে বা ওইটার সমাধান হয়েছে সেটা এখন পর্যন্ত কারো কাছে শুনি নাই। তো দু একজন যারা চালাইছে তাদের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছে যে ঠিক আছে ওভারঅল ভালো, দু একটা সমস্যা এটা থাকতেই পারে। টাঙ্কির যে জংয়ের যে বিষয়টা, ওই বিষয়টা হিরো কোম্পানি নাকি আবার আপনার টাঙ্কি ভিতরে যেই জায়গাটুকু জং ধরে যায় ওই জায়গাটুকু নাকি চেঞ্জও করে দেয় তাদেরকে যদি আপনি ওয়ারেন্টি ক্লেম করেন তাহলে। তো আসলে সব কিছু মিলে এখন যেটা মনে হইতেছে যে গাড়িটা আগে আমার চালানো লাগবে, চালানো ছাড়া আসলে আমি এত কিছু বলতে পারবো না কিছুই। তো এই জন্য এখন কোনো কথাই আমি আপনার জোর দিয়ে কোনো কিছুই বলতেছি না। যেটা টাঙ্কির বিষয় শুনছি ওইটা হিরো কোম্পানি যদি 1 মাসের মতো সময় নেয়, 1 মাস সময় নেয়, 1 মাসের মধ্যে তারা ওইটা চেঞ্জ করে দেয়। আমি এক ভাই এটা কিনছিল গাড়ি, ওইটার মধ্যে জং ছিল, 4000 কিলোমিটার মাত্র চালাইছে। উনি চালায় নাই, মানে আরেকজন চালাইছে, উনি ওনার হাত থেকে নিছিল। এরপরে দেখলো যে টাঙ্কির মধ্যে নাকি জং আছে। তো এটা কোম্পানি নাকি বলছে যে তারা এটা চেঞ্জ করে দিবে 1 মাসের মধ্যে। তো এই তো আমার ভিডিওটা আজকের, আপনাদেরকে শুধুমাত্র জানাইলাম যে গাড়িটা আমি নিছি, এরপরে গাড়িটা কেমন সেটাও আপনাদেরকে জিজ্ঞেস করলাম। এই তো তাহলে অল্প কিছু কথা আপনাদের সাথে বললাম আর কি এটা নিয়ে। এই জন্যই এই ভিডিওটা করা আজকে, যে আপনাদেরকে একটু জানাই যে গাড়িটা আমি নিছি বা কি করতেছি বা কি হবে সামনে। তো আসলে এটা কাগজপত্র যতদিন পর্যন্ত না হবে অতদিন আমি আসলে গাড়িটা নিয়ে বের হইতে পারতেছি না। আজকে হঠাৎ করে মানে বের হয়ে গেলাম, যে যদি আল্লাহ না করুক যে একটা ঝামেলায় পড়ে যায় তাহলে আবার সমস্যা, রেকার বিল দেওয়া লাগবে। তো সব মিলে আর কি গাড়িটা নিয়ে এখন আর বের হব না মনে হয়। যদি বিআরটিতে আসি কাগজ করার জন্য তখন চিন্তা ভাবনা করবো যে কিভাবে কি কাগজ হওয়ার পরে যদি রাইড শেয়ারিংয়ে বের হই তাহলে ইনশাল্লাহ বের হব। তো ওই পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আর আমিও ওই পর্যন্ত গাড়িটাকে চালাই। 2000 কিলো বা 2500 কিলোমিটার পার হইলে হয়তো বা আরেকটা সার্ভিসিং, যে দ্বিতীয় সার্ভিসিংটা আছে ওইটা দেওয়ার পরে আমি গাড়িটার ফিলটা পাবো বা বুঝতে পারবো যে গাড়িটা কী অবস্থা। হয়তো বা যে গিয়ার শিফটিংগুলোও সঠিক হয়ে যাবে আশা করতেছি আর কি। এমন এমন জায়গা দিয়ে পার হচ্ছি, এইখানে যদি সার্জেন ধরে মামলা ছাড়া আর কোনো উপায় নাই, আর রেকার বিল দেওয়া ছাড়া আর উপায় নাই, দিতেই হবে মাস্ট। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি, দেখা হবে এই বেটা। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন ছোট্ট একটা কাজ আছে, এটা হলো বাংলাদেশ মেডিকেলের এখানে। তো ওইখানে কাজটা শেষ করে তারপরে আর কি বাসার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমার সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। মোটামুটি 1000-এর কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে। ওই পর্যন্ত আমার পাশে থাকেন। খোদা হাফেজ, টাটা, বাই বাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আকিব ব্যাপারী, আর এই হলো আমাদের রাজু ভাই। ভাইটার নামটা কোন? রাজু আহমেদ। আমি ভাইয়ের কাছ থেকে একটা গাড়ি কিনলাম, সেটা হলো হিরো এক্সট্রিম 125R। গাড়িটা এখনও পর্যন্ত নাম্বার হয় নাই, গাড়ির নাম্বার এখনও বাকি আছে। তো ভাইয়ের সাথে আমার একটা ডিল হয়েছে, আর আমি শোরুমে গেছিলাম। শোরুমে যাওয়ার পরে ওইখান থেকে ভাইয়ের সাথে কথা বলছি যে নামটা, শোরুমের ফাইলটা আমার নামে ট্রান্সফার করে দিবে। ভাইয়ের সাথে আমার একটা ডিল হয়েছে, ডকুমেন্ট হয়েছে যে কত টাকা দিয়ে আমরা গাড়িটা কিনছি আর কত টাকা দিয়ে ভাই বিক্রি করছে। এই তো ভাইয়ের স্বাক্ষর আছে। তো এখন এই গাড়িটা বর্তমানে অন টেস্ট অবস্থায় আছে। আগামীকালকে ইনশাল্লাহ
আমার যেটা আমি আগামীকালকে ভাইয়ের কাছে 2000 টাকা আমি বাকি রাখছি, যে ভাই ফাইলটা ট্রান্সফার করে পরে আমাকে ওই ফাইলটা আমাকে বুঝাই দিবে।